বাংলাদেশ পাগলের আরো নতুন পাগল বইরা গেছে। বন্ড বাবা কই থেকে আমদানি হইলেন? পুরান পাগলের ভাত ওঠে না, আপনি আবার নতুন কোন জায়গা থেকে আমদানি হইলেন? আপনাদের চেহারা তাতে তো আপনার আমল নামায় নিয়েই আমরা চিন্তায় আছি যে আপনার পরিস্থিতি কী হবে, শেষ পরিণতি কোন জায়গায়। আপনি আবার আছেন জনগণ নিয়ে বাবা, যে 10টা করে নিয়ে কী হবে, একটা বালিদানা করে এলে 32-এর এরকমের ভণ্ডামি কোন জায়গা থেকে এসে উঠছেন? আয়নার সামনে দিয়ে দাঁড়ান। আপনার মতো ভণ্ড আলেমেরা দেশটাকে একেবারে শেষ করে ফেলাইল রে বাবা। আগে তো 32-এর নিচে আয়নাঘর ছিল, হয়তো ওই জায়গায় নিয়ে আপনাকে রাখা যাইতো বাবা। এখন তো আপনাকে মিরপুর চিড়িয়াখানা ছাড়া কোনো উপায় দেখতেছি না। 32 থেকে কোনো ব্যক্তি যদি একটা ধুলিকণা একটা ইটের খোল সরায়, আমি একজন আলেম হিসেবে বলতে চাই যে তার আমল নামায় আল্লাহ পাক 10টি করে না হলেও একটি করে নাকি আমার দলবল নিয়ে আসছি। আমি হাতুড়ি বাটালি দিয়ে রডে মডে বিভিন্ন চালনার গিরিলে কাঠে মাঠে বাড়ি দেই, তখন আমি চতুর্পাশে দেখি যে আল্লাহর জিকির করে। এই মৌলবীগুলো সাতটার কাছে ঈমান বিক্রি করে। এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে 10টা করে নাকি তোমাদের আমল নামায় দেওয়া হবে। কয় কি ওমা এটা আবার কোন নামাজে? এই মৌলবীগুলো সাতটার কাছে ঈমান বিক্রি কইরা ফালায় কথা কণ্ঠ।